তো এবারে বলো ওই ইসের গল্পটা, যে পোষানির গল্পটা, কত কি ফেরত দিলে, ক বছর টানলে, এগুলো একটু ডিটেলসে। অ্যাকচুয়ালি ছাগল নিয়েছিলাম 2 বছর। হ্যাঁ, একজনের পোষানি 2 বছর হয়ে গেল। হ্যাঁ 2 বছর হয়ে গেল। আচ্ছা, এবার ছাগলটা একটু বড় সাইজের, এর মাঝে একটু ছিল, একটু লম্বা বড় মতন ছিল, 3টা করে বাচ্চা দিত। হ্যাঁ, প্রথম নিয়ে এলাম, মানে যখন ছাগল অ্যাকচুয়ালি হিটে আসে, মানে ডাক নাইট, সেই অবস্থায় নিয়ে এলাম। তার 5 মাস পরে অবভিয়াসলি 3টে বাচ্চা দিল। হ্যাঁ। বড়বাবুর ফার্মিংয়ে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আরও একটা ভিডিও। আর আজকে কিন্তু ছাগল ফার্মিংয়ের উপর, আমি বিশেষত ফার্মিংয়ের উপরই ভিডিও বানাই, সেটা মুরগি হোক বা ছাগল হোক বা অন্য কিছু। তো হ্যাঁ, এটাই। আর আজকে দেখাতে চলেছি একজন হাউস ওয়াইফ কী করে এই ছাগল ব্যবসা দাঁড় করালো। আপনারা প্রথমেই শুনে নিয়েছেন যে প্রথমে কয়েকটা ছাগল মাত্র পোষানি নিয়ে শুরু করেছিল, আর আজ কিন্তু পুরো খামার ভরে গিয়েছে। তো হ্যাঁ, একদম বাগানের জোগাড় যন্ত্র, আর সেই সাথে সাথে ব্যবসা। তো চলুন সাবস্ক্রাইব করে, লাইক করে, শেয়ার করে শুরু করা। তাহলে মামি, এই যে পালন শাক তুলছা, তো ছাগলে খায় ভালো? ছাগলে মোটামুটি খায় ভালো। হ্যাঁ, পালং শাক যেহেতু মানুষের পক্ষে পুষ্টিকর, তো ছাগলের পক্ষে তো অবভিয়াসলি পুষ্টিকর হবে। হ্যাঁ অবশ্যই। আরো শীষ পালন, এগুলো পুরো শীষ হয়ে গেছে। বস্তা নিয়ে যা। অ্যাকচুয়ালি এখানটায় শীতে হ্যাঁ। পালং শাক লাগিয়েছিলাম। হুম, তো আমাদের খাওয়া হয়ে গেছে, একটু বুড়ো বুড়ো হয়ে গেছে, সেখান থেকেই এদের পালন শাকের ডিউটি চলছে, হ্যাঁ পালন শাকের রুটিন চলছে। হ্যাঁ, এদের দিয়ে দিই। আবার কিছুটা জল, বৃষ্টি হলে একটু জল দিয়ে দিলাম। হ্যাঁ আবার বড় হয়ে গেল, আবার কাটলাম। হ্যাঁ, মানে সেই প্রায় চাষের মতনই অবস্থা। চাষের মতনই অবস্থা, ছাগল চাষের সঙ্গে পালন চাষ। এই যে দেখতে পাচ্ছেন সবজি বাগান যত, হ্যাঁ হ্যাঁ, বেশিরভাগটা পাতাপুতিগুলো ওরাই খায়। ওরাই খায়। ঠিক আছে। সেই সাথে সাথে আপনারা আরও একটা জিনিস খেয়াল করেছেন, আমি আমার একটা প্রতিবন্ধী দাদার ছাগলের ব্যবসার ভিডিও দিতাম, তো তার কথা কিন্তু এখানে একটুকুনি শুনিয়ে দিই, তার ছাগল ব্যবসার কি হাল। তোর ব্যবসা কেমন চলছে বল? ব্যবসা কেমন চলছে? ভালো না কেন মামি? কত বড় বড় দুটো ছাগল মারা গেছে? ধাড়ি? হ্যাঁ, বাচ্চাগুলো বেঁচে আছে? তা ইস, কদিন আগে কেস? কদিন আগের কেস? এই তো তা প্রায় দিন 15-20 হয়ে গেছে। দিন 15-20? হ্যাঁ, প্রায় মাসের কাছে হতে গেল। মোটামুটি এখন ছাগলের সংখ্যা কটা তাও? এই ছটা আছে। 6টা? পাঁচটা, তাহলে আমার দাদার ছাগল ব্যবসার কথাটা শুনতে পেলেন, ও কিন্তু প্রচুর ছাগল বেচেছে, প্রচুর প্রফিট করেছে, আর সেই সাথে সাথে লাস্ট কিছু মাস ওর ছাগল প্রচুর কেটেছে, মারা গিয়েছে যাকে বলে। আর হ্যাঁ, এখন কিন্তু এই যার আজকে মেন ভিডিও, তার পুরো ছাগল তোলা থেকে শুরু করে বিকেলবেলার তাহলে ওদের একটা একটা ব্লগ করে টাইপেরই গরু ছাড়িয়ে আমি দিলেই ওরা যে যার দেখাচ্ছি জায়গায় চলে যাচ্ছে। কীভাবে ছাগল ছাড়ে তোলে, ঘরে উঠে যাচ্ছে তার উপর ওরা। পুরো ভিডিওটা। ঘরে খাবার দাওয়া আছে। হুম, একদম। তোমার পালে সব থেকে ডেঞ্জার ছাগল? হ্যাঁ মামা, কাকা কাকা। তাহলে আজকে মামি তোমার ব্যবসার কাহিনী শুনবো। কি ব্যাপার, তোমার পোষানিগুলো ফেরত চলে গেছে, এখন যা আছে পুরোপুরি তোমার, সেই ব্যাপারটা আছে শুনবো, চলো। এই সব ছাগল তাহলে ভিতরে চলে এসছে, আরও কিছু ছাগল ভিতরে ঢুকে গেছে ঘরের। তো আমাদের এখন সব ছাগলগুলো ছাড়ানো কমপ্লিট, এবারে ঘরে এদের পার্টিশন করতে হবে। বেশ দেখে পাল পাল ফিলিংস আসছে একটা ছাগলের পাল, পুরো এটা কলা পাতাও ছাড়ে না। কলা পাতা, দিয়ে পাতা, এবারে যেগুলো রেডি করে রেখেছিলে সেগুলো কই? ওই যে মামা খাচ্ছে। ওফ, মামা খাচ্ছে, ঘরে দেওয়া আছে। আচ্ছা আচ্ছা, এই ইয়েগুলো তার মানে পালং শাকগুলো সব ঘরে দেওয়া আছে, তাই তো? যাক ভালো। তাহলে কিন্তু এবার চলে আসবো মেন টপিকে, যার জন্য আপনারা ওয়েট করছেন। তো চলুন সেই গল্পটা শুনে নিই আজকে। তাহলে মামি, সবাইকে আরও একবার স্বাগত জানিয়ে বড়বাবুর ফার্মিংয়ে স্বাগত। আর আজকে আবার তোমার কাছে চলে এসেছি। আগে শ্যুটটা নিলাম মুরগির উপর, আর এবার ছাগলের উপর। তোমার ব্যবসার ব্যাপারে প্রায় মাসখানেকের উপর হয়ে গেল, কোনো খোঁজখবর না হচ্ছে না কিন্তু। তো চলো শুরু করা যাক, বলো। আমার মোটামুটি এই যে আমি লোকের ছাগল নিয়েছিলাম। হ্যাঁ, পোষানি নিয়েছিলে। পোষানি আগে দাঁড়াও, একটা মিনিট বলে নি। তাহলে আগের ভিডিও দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে পোষানি নিয়েই কিন্তু এই ছাগলের পুরো পাল বেঁধেছে, ঠিক আছে? আরও বাইরের দিকে আছে। এখন মোটামুটি তোমার কটা? আমার মোটামুটি 15-16টা আছে। হ্যাঁ, 15-16টা আছে। তো এদের
এই এর তো সাইজ বিশাল হয়ে গেছে, মানে এই মেন ব্রিডার। হ্যাঁ মেন বিডার। তো এবারে বলো ওই ইসের গল্পটা, যে পোষানির গল্পটা, কত কি ফেরত দিলে, ক বছর টানলে, এগুলো একটু ডিটেলসে। অ্যাকচুয়ালি ছাগল নিয়েছিলাম 2 বছর, হ্যাঁ একজনের পোষানি 2 বছর হয়ে গেল। হ্যাঁ 2 বছর হয়ে গেল। আচ্ছা এবার ছাগলটা একটু বড় সাইজের, এর মাঝে একটু ছিল, একটু হ্যাঁ, লম্বা এর। বড় মতন ছিল, 3টা হ্যাঁ। করে বাচ্চা দিত। হ্যাঁ প্রথম নিয়ে এলাম মানে যখন ছাগল অ্যাকচুয়ালি হিটে আসে মানে ডাক নাই, সেই অবস্থায় নিয়ে এলাম। তার 5 মাস পরে অবভিয়াসলি 3টে বাচ্চা দিল। হ্যাঁ সেই 3টে বাচ্চার পরে আবার মানে আমি 2 বছর রাখলাম, মানে সেখানে আমার 4বার বাচ্চা দিয়েছে। হ্যাঁ। 4বার বাচ্চা মানে মানে দুটো করেই ধরি। 3টে করেই হয়। হ্যাঁ 3টা, লাস্টেটা মারাই আমরা লাস্টে দেখিয়েছি মারা যেহেতু। গেল মাঝে। হ্যাঁ এবার যাই হোক করে আমি 2টো করে ধরলেও তোমার 4বার বাচ্চা মানে 4 দোকানে 8টা বাচ্চা। 8টা বাচ্চা। এবার সেই 2 বছর ধরে তো আমরা জানি যেহেতু 8 মাস কি 9 মাসের ভিতর একটা যে মেয়ে ছাগলের বাচ্চা, 8 মাস কি 9 মাস হলেই মোটামুটি ওরা আবার ডাক নেয়। হ্যাঁ ডাক নেয়। এবার তার 5 মাস পরে আবার বাচ্চা হবে। হ্যাঁ। যেহেতু ওই করতে করতে মোটামুটি আমার এখানে প্রায় 20-22টা ছাগল হয়ে গেছিল। হ্যাঁ তার ভেতর আমি 2টো খাসি বিক্রি করেছি, হ্যাঁ, আর ওদের 4টে ছাগল আমি ফেরত দিয়েছি। যার কাছ থেকে পোষানি নিয়েছিলে তার আমি 4টে ছাগল ফেরত দিয়েছি, মানে ওর ভাগের যেহেতু পাওনা ছিল। হ্যাঁ অবশ্যই। হ্যাঁ ওর ভাগের 4টে আমরা ফেরত দিয়েছি। দেওয়ার পরে আমার মোটামুটি এখানে 15-16টা মোটামুটি ছাগল আছে। এগুলো সবই মেয়ে ছাগল। হ্যাঁ এগুলো 7-8 মাস বয়স হয়ে গেছে, মানে 1-1.5 মাসের ভিতরে এরা সবাই ডাক নেবে। এরকম আমার 5-7টা মোটামুটি রেডি হয়ে আছে। রেডি হয়ে আছে, চলে যাচ্ছে। ওগুলোকে একটু টানে নিয়ে আসি। হ্যাঁ ওগুলো বাইরে চলে যাচ্ছে ধান খেতে। চলে যাচ্ছে ধান খেতে আসতে যেহেতু বাসে। আয় চল চল ঘরে চল। যাই হোক, এই যে ঘরে ঢুকে যাচ্ছে, ওরা নিজেরাই ঢুকে যায়। যেহেতু আমি বাইরে খাবার দিয়েছি বলে ওরা একটু বাইরে ঘুরছিল। নইলে ওরা ঢুকে যায় নিজেরাই। আচ্ছা, সব চলে এসছে তাহলে। হ্যাঁ সব চলে আসছে। হুম, বসো। তারপরে 4টে ফেরত দিয়ে দিয়েছো। 4টে ফেরত দিয়ে দিয়েছি। তারপর তো মোটামুটি এই যে এগুলো সবই 7 মাস 8 মাস করে হয়ে গেছে। এরাই 1-1.5 মাসের ভিতর ডাক নেবে। মানে আচ্ছা আমার 5টা এরকম ছোট ছোট ধাড়ি রেডি, মানে মেয়ে বাচ্চা রেডি হয়ে গেছে যারা ডাক নেবে। হ্যাঁ ওই যে একটা ধাড়ি দেখা যাচ্ছে ওখানটায় একটু আগে এখানে খাচ্ছিল একটা মেয়ে ছাগল, যেটা বাচ্চা দেবে খুব বেশি মোটামুটি 4-5 দিনের ভিতর বাচ্চা দেবে। হ্যাঁ এরকম বাচ্চা হওয়ার মতন ছাগল আরো 2-3টে আছে। আছে। তার ভেতর খাসি আছে ওই যে সাইজ, ওর থেকে হ্যাঁ একটু ছোট ওই সাইজ। সাদাটা খাসি। ওই যে লালচে মতো দেখা ও যাচ্ছে আচ্ছা কাঞ্চলা। আচ্ছা আচ্ছা, লাল চাল কাঞ্চল, ওটা ছাগ। ওটা খাসি, আর এগুলো সবই মেয়ে ছাগল। আচ্ছা আচ্ছা। আরো ঘরের ভেতর আছে। এই করতে করতে এবার আমার কিছু না হলেও তো আমার 8টা-9টা মেয়ে ছাগল হয়েছে। 8টা-9টা মেয়ে ছাগল মানে তো বিশাল প্রতি ব্যাপার। বছর 4বার করে বাচ্চা দেবে। 4বার বাচ্চা, 2বার করে 4টে করে বাচ্চা। 4টে বাচ্চা, 2বার করে বাচ্চা দেবে, 4টে করে বাচ্চা। এবার 2বার করে বাচ্চা দিলেও তো আমি দুটো করে ধরি। হ্যাঁ হ্যাঁ। দুটো করেও যদি ধরা যায় তাহলে তো আমার 6টা-7টা ছাগল, 8টা-9টা ছাগল মানে তো অনেক। সে তো অবশ্যই। আমার ফার্ম মোটামুটি দেখতে দেখতে যদি এরকম সুন্দর করে রাখা যায়, হ্যাঁ। পরিচ্ছন্ন, রোগ প্রতিরোধ আসতে বছরের মধ্যে পুরোপুরি ভর্তি। পুরোপুরি পুরো ভর্তি গোয়াল করবো ভর্তি। একটা ইচ্ছা আছে। হ্যাঁ হয়ে যাবে, হ্যাঁ। হয়ে যাবে, চেষ্টা চালিয়ে যাও একদম। তাহলে যাক, তোমার এই দেখে অনেকে কিন্তু আবার মোটিভেট হবে যে পোষানি নিয়েও নিজের ফার্ম এরকম ভাবে বানিয়ে দেওয়া যায়। একেবারে খুব জিরো ভালো। থেকে হিরো হওয়া। জিরো থেকে হিরো হওয়ার মতন গল্প। যাই হোক, শুনে খুব ভালো লাগলো। আর হ্যাঁ, আপনারাও কিন্তু এরকমভাবে ব্যবসা শুরু করতে পারেন। তো এই দেখুন ছাগলে কিনা করে যেটা বলছিলাম, যে অবশ্যই হ্যাঁ মোটিভেট হচ্ছে লোকজন। আর ভালো লাগলে কমেন্ট করে জানাবেন, আরও কিছু জানার থাকলে। আর অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। আসছি তাহলে কিন্তু নেক্সট ভিডিওয়ে।